হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা আজকে আসছি বাংলাদেশের সবচেয়ে বড় কালদম কবুতরের বাগান টিপু ভাইয়ের লফটে। তো এইখানে যা দেখতে পারতেছেন এটি জাস্ট মানে খুচরা কবুতর, যেগুলো খাঁচায় রাখার জায়গা নাই। এছাড়া খাঁচার ভিতরে থরে আরও অনেক অনেক কালদম আছে, প্রায় 400 পিসের উপরে কালদম। বললে কম হবে না, বেশি হবে। তো চলেন আপনাদেরকে টিপু ভাইয়ের সাথে পরিচয় করে দিই, ওনার লফটটা ঘুরে দেখাই। আসসালামু আলাইকুম টিপু ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে ভাই, আপনার লফটে তো বাংলাদেশের সবচেয়ে বেশি কালদম কবুতর আছে। মোটামুটি চিন্তা করি আর কি। বর্তমানে কত পিস কালদম আছে লফটে? 350-400 হবে আমি তো দেখলাম গুনলে 400 পিসের কম হবে না। মোটামুটি। হ্যাঁ আছে, মোটামুটি এরকম হবে। তো ভাই, আরো বেশি হতে পারে গুনলে। কি কি জাতের কালদম গুলো আপনার কাছে আছে? আছে সাহারানপুরি কালদম আছে, এলাহাবাদি কালদম আছে, চিনি কালদম আছে, বেনারসি কালদম আছে, তারপর লাল দম আছে, সিলভার দম আছে। হ্যাঁ, তারপরে তারপরে এলো নাজার দম আছে, মাক্কা চকের কালদম আছে। তো ভাই, হঠাৎ করে কালদম কবুতরের শখটা কিভাবে জাগলো? আপনি তো শুরুতে কালদম দিয়ে শুরু করেন নাই। না ভাই, কালদম কবুতর একটা ইতিহাস আছে ভাই। একটা কালদম আমার বাসায় আসছিল, হ্যাঁ, আসতে প্রায় 10-12 বছর আগে। তো ওই কালদমটার হঠাৎ কি যেন হয়েছিল, কবুতরটা মারা গেছে। মারা যাওয়ার পরে আমার এই কালদমের প্রতি আমার একটা দুর্বলতা, মায়া মমতা চলে আসছে। তখন থেকে এই কালদম নিয়ে আমি চিন্তা করলাম যে আমি এই কবুতরটা পালবো। আর কালদম কবুতরগুলো সবচেয়ে হাই ফ্লাই কবুতর, ওরা মোটামুটি টেডির মতো খুব ভালো ফ্লাই করে। আপনার এখানে সর্বোচ্চ কত ঘন্টা ফ্লাই করে ভাই? হ্যাঁ, না 4 ঘন্টা 5 ঘন্টা কবুতর ফ্লাই করে। এছাড়া আপনি তো ব্যস্ত মানুষ, এছাড়া সময় দিতে পারেন 6 না। ঘন্টা করে, কিন্তু প্রপার ট্রেনিং করলে কালদমগুলো আবার 7 ঘন্টা করতে পারে। আচ্ছা আচ্ছা, প্রপার ট্রেনিং দিলে 7 ঘন্টা হ্যাঁ। প্লাস ফ্লাই করবে। আচ্ছা ভাই, চলেন বেবি আপনাদের থেকে ধরে বড় কবুতর পর্যন্ত। শুরুতে কি ধাবড়ি থেকে দেখাবো না থর থেকে দেখাবো? শুরু থেকে লফটের ভিতর থেকে দেখাই। ওরা থর থেকে দেখাই। হ্যাঁ হ্যাঁ। তো এই যে দেখেন টিপু ভাইয়ের, আপনার এটা হলো কালদমের একটা গোডাউন নাম্বার 1। গোডাউন কিন্তু 2টা টোটাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ লিখবেন সবাই কমেন্টে। এত পরিমাণের কালদম আছে বাংলাদেশের কারো লফটে আমি এই পর্যন্ত দেখি নাই। আপনারা যদি কারো লফটে দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব কালদম আর সব ধরনের কালদম ভাইয়ের কাছে আছে। ভাই, আমাদের প্রবাসী ভাইদের তো অনেক শখ হয় 1 জোড়া 2 জোড়া কালদম পালবে। সেই ক্ষেত্রে কেউ কোনো ভাই যদি চায় আপনার লফট থেকে বাচ্চা কালেকশন করতে পারবে? হ্যাঁ, অবশ্যই দিতে পারবে, বাচ্চা দিতে পারবো। 10-15 জোড়া করে দিতে পারবো। 10-15 জোড়া করে বাচ্চা দেওয়া যাবে। প্রবাসী ভাইরা যারা আছেন, যারা এক কালারের কবুতর কালেক্ট করতে চাচ্ছেন বিগ সাইজের মধ্যে, ভাই আপনার সবচেয়ে বড় সাইজের কালদমটা একটু আমাদেরকে হাতে নিয়ে দেখান। কালদম তো আমার কোনটা রেখে কোনটা দেখাবো? সবগুলোই বড় সাইজ। সবগুলো বড় সাইজ। এই যে আছে, এই যে এগুলো হলো আমি এগুলো দানব বলি, ঠিক আছে? দেখেন এগুলোর সাইজ দেখেন। এটা হলো এলাহাবাদি কালদম। এলাহাবাদি কালদম। হ্যাঁ, এটা 2 ফিট বাই 2 ফিট খাঁচার মধ্যে রাখা আছে। ভাই একটু হাতে নিয়ে দেখানো যাবে? এলাহাবাদি কালদম, হ্যাঁ দেখা যাবে। এই যে এখনো খুব বড় বড় আছে। আচ্ছা, ওইটা একটু উপরে রাখা তো সেই কারণে দেখা যায় ওটা দেখানো যেতেছে না। এই যে দেখেন অবস্থাটা। আপনার পাটা দেখেন পুরো একটা আঙুলের মতো মোটা। এই যে দেখেন, এগুলো ডাইরেক্ট ইম্পোর্ট করা কবুতর। হ্যাঁ, বিশাল সাইজ। এগুলো খুব বড় বড় সাইজের এক একটা। বায়ো যেমন নায়কের মতো দেখতে, কবুতরগুলো একদম পুরো 100 পুরো ভিলেন সাইজ, বিগ সাইজ। মাশাআল্লাহ, এগুলোর সব হলো এই যে কবুতর ফ্লাই। ভাই এটা কি 14 দামের? হ্যাঁ, না এটা 12 দামের। এটা 12 দামের না? হ্যাঁ, এটা 12 এর কবুতর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে ভাই, এটা 12 এর কবুতর। দেখেন কালদম আর কালদম, প্রচুর কালদম। কালদম রাখার জায়গা নাই, খাঁচা ভর্তি কালদম। হ্যাঁ ভাই এগুলা এখানে কালদম আছে, এই যে লালদম আছে। আচ্ছা, আর 2-1 পেয়ার লালদম আমাদের একটু হাতে নিয়ে দেখান ভাই। এই যে লালদম গুলো হলো এগুলো। তো যার যেই ধরনের কালদম ক্যাটাগরির কবুতর প্রয়োজন অথবা হাই ফ্লায়ার কোনো এই যে কবুতর লালদম প্রয়োজন, গুলো, এই যে ও এটা বেবিতে আছে না? হ্যাঁ, বাচ্চা হয়ে গেছে অলরেডি। বেবিতে আছে, আপনারা চাইলে বেবি কালেকশন করতে পারবেন ভাইয়ের কাছ থেকে। যারা মাশাআল্লাহ। তো ভাই এই যে এই পাশে ক্যারি দেখতে পারতেছি, এগুলো সাহারানপুরি কালদম। মাশাআল্লাহ। সাহারানপুরি কালদম কোনটা? এগুলো সাহারানপুরি কালদম। এই যে এগুলো সাহারানপুরি কালদম, লম্বাগুলো না? হ্যাঁ, এগুলো হলো সাহারানপুরি কালদম। দেখেন চিকন চিকন লম্বা লম্বা সাহারানপুরি কালদম। এগুলা ফ্লাইং এগুলো গলাগুলো হলো একটু লম্বা ধরনের তো। হ্যাঁ, আর এগুলা ওই টেডি কবুতরের সাথে একসাথে উড়ে। ওরা মাশাআল্লাহ টেডি কবুতরের সাথে একসাথে উড়ে। মাশাআল্লাহ, একদম খুব বিগ সাইজের কবুতর এগুলা। আর এগুলা উড়লে ওই যে হঠাৎ ঠান্ডা পেলে এগুলো নামতে চায় না সহজে। আচ্ছা,
আমি যতদূর জানি ভাই বাংলাদেশের বাইরে যারা পাকিস্তান বা ইন্ডিয়াতে পালে বা দুবাইয়ে ওনারা প্রপার টাইম দেয় 8-9 ঘন্টা ফ্লাই করে অনায়াসে একদম। তো দেখেন মাশাআল্লাহ, আপনাদের যাদের যেই ধরনের কালদম প্রয়োজন ভাইয়ের কাছ থেকে নিতে পারেন। ভাই এটা কি নাজরা কালদম নাকি ও এটা তো এগুলো লালদম। লালদম, লালদম, লালদমটা একটু দেখি ভাই, অন্ধকারের কারণে দমটা বোঝা যাচ্ছিল না। এগুলো লালদম, মানে আমরা ওই যে চকলেট কালার বলি লেজগুলো। মাশাআল্লাহ চকলেট কালারের লেজার, দেখেন সাইজ দেখেন বিশাল সাইজ। এগুলো চকলেট কালারের। মাশাআল্লাহ, এইগুলার পেয়ার যদি কেউ কালেকশন করতে চায় ভাই কেমন খরচ পড়তে পারে? এগুলা 7 থেকে 8,000 টাকা। 7 থেকে 8,000 টাকা। হ্যাঁ। বেবি নাকি রানিং? না রানিং, এগুলো রানিং কবুতর। হ্যাঁ রানিং। রানিং। আর বেবি নিতে গেলে 3,000 টাকা। বেবি 3,000 টাকা। অনেকে আবার অনেক ধরনের মন্তব্য করতে পারেন যে ভাই এগুলা তো দাম কেন? ভাই এগুলা ডাইরেক্ট কবুতর আনা তো ভাই একটু ভালো জিনিস। হাত দিয়ে একটু সাইজ করে দেখা, মাইপা দেখান তো এগুলো size টা। ওই ধর কত বড় কেমন ধর্ম। অনেকে হাটের সাথে কম্পেয়ার করে, দেখেন এই যে পুরো এক হাত পার হয়ে যায়। এগুলো খুব লম্বা লম্বা কবুতর। হ্যাঁ দেখেন এই যে এক হাত পার হয়ে যায়। এগুলো খুব বড় বড় কবুতর। ভাই আপনার এই যে এই কবুতরটা একটু ভাই কষ্ট করে হাতে নেন। এদিকে আয়, এদিকে আয়, ডিম পাচ্ছি তো। এদিকে আয়। ওরে দেখতে আমার কাছে খুব ভালো লাগে এই কবুতরটা। মাশাআল্লাহ, আপনারা সবাই কমেন্টে মাশাআল্লাহ লিখবেন, আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা ধরতে পারি না। আচ্ছা ভাই এই পাশে খাকি আছে এক জোড়া, খাকি জোড়াটা একটু দেখি ভাই। তো ওইটা হাতে আসতেছিল না। ভাই আমার কাছে তো অনেকে খাকি দিচ্ছে, অনেকে খাকি নিয়ে অনেক ধরনের নাম দিয়া ঢাকা সর করতেছে, ঠিক আছে? দেখেন এই খাকিটা মাশাআল্লাহ, রুমের ভিতরে যদি একটু আলোর সংকট, তাও আমি আশা করি আপনারা খুব ভালোভাবে কবুতরগুলো বুঝতে পারতেছেন। এই কবুতর আমাদের দেশে বলে, ইন্ডিয়া বলে এটা কাশ্মীরি কবুতর। হ্যাঁ কাশনি, ইন্ডিয়া বলে এটা কাশ্মীরি কবুতর। আর এটা অনেক বড় সাইজের, ঠিক আছে? হ্যাঁ, দমের ব্যালেন্সটাও তো অনেক এটাও খুব বড় সাইজের কবুতর। আর এটা চোখগুলো হয় আকাশি কালার। হ্যাঁ, ঠোঁটটা লম্বা হবে। আর ও খুব ভালো ফ্লাই করে, 3-4 ঘন্টা ফ্লাই করে এগুলো। হ্যাঁ মাশাআল্লাহ। ভাই এইগুলা যদি কেউ কালেকশন করতে চায়, বিশেষ করে বেবি কেমন পড়বে ভাই? বেবি 2,000 টাকা দাম। 2,000 টাকা না? হ্যাঁ। এক পেয়ার তো বেবি ইনস্ট্যান্ট দেওয়া হ্যাঁ যাবে? দেওয়া যাবে। হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ, বেবি দেওয়া যাবে বেশ অনেকগুলো। চলেন ভাই আরেকটা। আর এইগুলো হলো এই কবুতর কাশ্মীরি কালদম। হ্যাঁ এটা হলো কাশ্মীরি কালদম। আচ্ছা একটু হাতে নেন ভাই, হাতে নিয়ে কাশ্মীরি কালদমটা হলো একটু ছোট সাইজ হবে এগুলা। এটা হলো একটা কাশ্মীরি কালদম। মাশাআল্লাহ। হ্যাঁ কাশ্মীরি কালদম, এটা একটা ছোট সাইজ। হ্যাঁ কিন্তু ও একেবারে অনেক লং ফ্লাই করে। মাশাআল্লাহ। আর আপনার এগুলো এখানে ঠান্ডা কত ঘন্টা অঞ্চলের পর্যন্ত কবুতর ফ্লাই এগুলো। করছে ভাই? হ্যাঁ আপনার এখানে কত ঘন্টা ফ্লাই? এগুলো 6 ঘন্টা ফ্লাই করছে। 6 ঘন্টা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইগুলার যদি এক পেয়ার বেবি কেউ কালেকশন করতে চায় সেক্ষেত্রে কেমন পড়বে? 3,000 টাকা। 3,000 টাকা। আর যদি রানিং পেয়ারটা নিতে চায় কেউ? রানিং পেয়ার 7 থেকে 8,000 টাকা। 7 থেকে 8,000 টাকা। মাশাআল্লাহ। তো দেখেন ভাই চলেন আপনার আরেকটা সেটআপ। আর এটা হলো আচ্ছা এই পাশে আরো আছে না? হ্যাঁ এই যে এটা হলো চিনি কালদম। চিনি কালদম, একদম চিনি কালদম। দেখেন এই যে ভাই দেখেন এটা হলো একদম কালো দম, একদম দেখেন পুরো ফ্রেশ কালো এই যে দম। এগুলো, এটা হলো চিনি কালদম। হ্যাঁ এই যে মাশাআল্লাহ, সাইজটা দেখেন কি বিশাল একটা সাইজ, খুব সুন্দর একটা কবুতর। চিনি কালদম এগুলো বিগ সাইজের কালদম। মাশাআল্লাহ। চিনি কালদম এগুলো। তো ভাই এইটা যদি নিতে চাই সেম ওই রকমই নাকি একটু বেশি কম বেশি হবে? হ্যাঁ এগুলো 6-7 হাজার টাকা জোড়া। 6-7 হাজার টাকা রানিং জোড়া, পেয়ার না? হ্যাঁ রানিং পেয়ার দিব। দেখেন একদম মাস্টার বড় পেয়ার বড় না। আছে। আর আচ্ছা এই যে এই মাস্টার পেয়ারটা না, এর যে বাচ্চা কাচ্চা রানিং বাচ্চা এই কাচ্চা যে আছে সেগুলো আপনারা 7 থেকে 8 এই হাজার যে টাকার এটা মধ্যে পাওয়া যাবে। এই যে এটাও দেখেন কালদম দেখেন। কালদম দেখছেন? মাশাআল্লাহ। দেখেন কালদম সাইজ দেখেন। শিবের পাকিস্তানি কবুতর। হ্যাঁ পাকিস্তানি। হ্যাঁ পাকিস্তানি কবুতরটা একটু লম্বা হয়, এবং মাশাআল্লাহ। ঠোঁটের মাথায় একটু কালো আসে। পাকিস্তানি কবুতরটা অনেক বড় কবুতর। সাইজগুলো দেখেন ভালো করে আপনারা। 2 হাতে ধরে রাখতে হয় জোর করে। ভাই আপনার এই যে কালেকশন 400 পিসের মতো কালদমের কালেকশন, এইটা কত বছরের সাধনা?
এটা ভাই 2010 থেকে। 2010 থেকে? হ্যাঁ 2010 থেকে এখন তো ইনশাল্লাহ আছি। আচ্ছা 1000 পিস কি পূর্ণ হবে ভাই? ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ যে বাঁচায়। সামনের বছর 2026 1000 পিস ইনশাল্লাহ করে ফেলবো আল্লাহ যে বাঁচায়। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যদি হয়, মানুষ সবাই যদি সহায়তা করে। দেখেন আমার কালদমগুলো দেখে পুরো মাথা নষ্ট হয়ে যেতেছে। এইগুলা কিন্তু খাঁচা ছাড়া কবুতর, এই যে এইগুলা যেগুলো বসে আছে ওদের খাঁচায় জায়গা দেওয়া যাইতেছে না, এই কারণে ওরা বাইরে বাইরে ঘুরতেছে। আর ওই পাশে আরো একটা থরের রুম আছে, আমরা সেইটা গিয়ে দেখবো। আর এখানে শাহজাহানপুরি আছে। শাহজাহানপুরি ভাই একটু হাতে নিয়ে দেখান। কালশিরা আছে, দেখেন কালশিরা দেখেন। মাশাআল্লাহ কালশিরা একটু ভাই হাতে নিয়ে দেখান আমাদের। কাঁচার মধ্যে অন্ধকার থাকার কারণে একটু বোঝা যাচ্ছে না ভাই। এটা হলো একটা ইন্ডিয়ান কালশিরা কবুতর। ও দমটা তো ভাই বিশাল বড়। এটা একটা দেখেন বিশাল বড় কালশিরা কবুতর, লম্বা কত বড়। মাশাআল্লাহ। হ্যাঁ ওটা 1 হাত উপরে। এটা একটা কালশিরা কবুতর। দেখেন কবুতরটার সাইজ দেখেন, যদিও এখানে সবগুলো কবুতরই বিশাল সাইজ, তাও আপনারা এই খাঁচার সাথে কম্পেয়ার করে হয়তো বা সাইজটা বুঝতে পারবেন। আচ্ছা ভাই আপনার ওই যে ইটা দেখি, সাহারানপুরি নটটা দেখি একটু। ভাইয়ের কাছে একটা ইউনিক সাহারানপুরি আছে, এটা বাংলাদেশের টপ নচ কোয়ালিটির মধ্যে একটা। এটা হলো শাহজাহানপুরি কবুতর। শাহজাহানপুরি না? শাহজাহানপুরি কবুতর। এই দেখেন এগুলা টপ নচ কোয়ালিটির। ভাই যারা কবুতর পালে, যারা কবুতর বাজ, যারা প্রকৃতপক্ষ কবুতর প্রেমী, তারা কবুতরকে অবশ্যই ভালোবাসবে। ভাই এটা একটু ছেড়ে দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। উপরে ছাপটা দেখেন, এটা দারুণ স্টাইলটা দেখেন আপনারা। এটা 5-7 ঘন্টা ফ্লাই করে। খুব সুন্দর একটা স্টাইলের কবুতর। আপনারা চাইলে এই নটটাও কালেকশন করতে পারবেন, যাদের কাছে এরকম মাদি আছে তারা কালেকশন করে নিতে পারবেন। তো চলেন ভাই আপনার পাশের থটটায় যাবেন। তো বাহিরে দেখেন বৃষ্টি উপভোগ করতেছে কবুতরগুলা, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালেকশন। আর এই পাশে দেখেন ভাইয়ের থরের সেটআপটা, পুরা থর। এই রুমে ভাই কয়টা খাঁচা আছে? এটা হলো শুরুতে যে 45 পিস। এইটা 45 পেয়ার। হ্যাঁ 45 পেয়ার তো খাঁচাই আছে, আবার ছাড়া কতগুলো আছে দেখেন ভাই। এই ক্যারিয়ার হুমাগুলো আর ইংলিশ ক্যারিয়ার এক জোড়া খুব শখের কবুতর, একটু সামনে দিয়ে দেখা করো। আচ্ছা আচ্ছা ইংলিশ ক্যারিয়ার গুলো ভাই কেমন পড়বে? এই জোড়াটা কেউ যদি নেয় একদম 8000 টাকা করে বিক্রি করবো। আচ্ছা একদম 8000 টাকা? হ্যাঁ হ্যাঁ এটা নরমাদি অলোকে আছে ভাই? ওকে একেবারে 100% গ্যারান্টি, কোনো টেনশন নাই। মাশাআল্লাহ গলা দেখেন কি উঁচা, মনে হইতেছে একটা বক বসে আছে। কোনো টেনশন নাই। তো চলেন আমরা পাশের রুমটায় যাই। তো এইখানে দেখেন এইটা আরো একটা রুম নতুন করা হয়েছে ভাই। কবুতর অনেক বেশি হয়ে গেছে, এই কারণে এই রুমটা নতুন করা হয়েছে। সবাই কিন্তু কমেন্টে মাশাআল্লাহ লিখবেন। আর এইখানে আছে সব ইয়াং কবুতর, নতুন যে বাচ্চাগুলো বের হয়েছে সেগুলো এইখানে রাখা হয়েছে। ভাই এইটা মুন্ডি না? হ্যাঁ এটা একটা শকরা পালি আর কি। এটাকে রোমান গাল না কি গাল কয় না? হ্যাঁ আচ্ছা রোমান গাল। রোমান গাল। ভাই এইখানে কত পিসের মতো কবুতর আছে? এখানে আছে প্রায় মতো 100-র উপরে হবে। 100-র উপরে হবে না? হ্যাঁ মাশাআল্লাহ। ভাই এইখান থেকে যদি কেউ নিতে চায়, হ্যাঁ বাচ্চা নিতে পারবে, অ্যাডাল্ট পেয়ার নিতে পারবে। কেমন পড়বে? হ্যাঁ বাচ্চাগুলো 2 থেকে 2500 টাকা পড়বে। আচ্ছা আর হ্যাঁ অ্যাডাল্টগুলো? অ্যাডাল্টগুলো 4.5 5.5 এরকম। আচ্ছা আপনার কাছে ভাই ওই যে মাকড়া চোখের বাঘা দেখতেছি, খুব ইউনিক। হ্যাঁ মাকড়া চোখের বাঘা আছে 4 পেয়ার, এটা নিতে পারবে। এই যে আদানা ডিউলি পাশে 1 পেয়ার নিতে পারবে। তারপর ওই যে রামপুরি আছে। রামপুরি কিন্তু খুব কম দেখা যায় বর্তমানে। দেখেন রামপুরিগুলো। ভাই রামপুরি পেয়ারটা যদি কেউ কালেকশন করে সেক্ষেত্রে কেমন পড়বে? এটা 4500 টাকা পড়বে একদম। 4500 টাকা। এটা কি কথা বলা যাবে নাকি ফিক্স? না এটা ফিক্সড প্রাইস। আচ্ছা ভাই আপনার এই মাকড়া একটা ধরে দেখান তো আমাদেরকে। তো আমরা মাকড়া বাঘা যেটা আছে, আফসান বাঘা যেটাকে বলে মাকড়া চোখের মধ্যে, সেটার মধ্যে একটা দেখাবো আপনাদেরকে। খুব সুন্দর কবুতর। দেখেন এই যে এই পাশে আলোর বিপরীতে হয়েছে, আমরা একটু দেখাই। কালার কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ। এইরকম কয় পেয়ার দেওয়া যাবে ভাই? এটা 2-3 পেয়ার হবে। এগুলো আমার শখের কবুতর ছিল তো, এগুলো অনেক টাকা কিনা ছিল এক সময়। দেখেন এরকম 3 পেয়ার আপনারা চাইলে কালেকশন করে নিতে পারবেন। ভাই এটা পেয়ার কেমন পড়বে? এটা পেয়ার 8000 টাকা পড়বে। 8000 টাকা। ভাই একটু লাল পাতির মতো কিন্তু একটু ডিফারেন্ট না, এটা লাল পাতি না, এটা হলো লাল গেন্দাদার। লাল গেন্দা ইন্ডিয়ান? হ্যাঁ ইন্ডিয়ান লাল গেন্দাদার। আচ্ছা একটু দেখান ভাই আমাদেরকে, একটু হাতে নিয়ে দেখান। যদিও ডিমে আছে, কিছুটা লাল পাতির মতো দেখতে, বাট
এটা বলা ইন্ডিয়ান লাল গেন্দাদার কবুতর, ওরা হাই ফ্লাইয়ের কবুতর, ফ্লাই ভালো করে না? হ্যাঁ। আর ওই যে আমাদের দেশের লালপাতি বলেন না, লালপাতি ঠোঁটটা হবে মোটা, আর এটা ঠোঁটটা হলো চিকন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর ওরা হাই ফ্লাইয়ের কবুতর একেবারে। এই করে কয় ঘন্টা ফ্লাই করে? এগুলো 5-6 ঘন্টা ফ্লাই করে। 5-6 ঘন্টা, হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলো এই যে পাকগুলো একদম পুরো লাল হয়ে যাবে, সাইডগুলো লাল হয়ে যাবে। এই পেয়ারটা যদি কেউ কালেকশন করতে চায় সেক্ষেত্রে কেমন পড়বে ভাই? এগুলো 5000 টাকা। 5000 টাকা। এরকম হ্যাঁ। কয় পেয়ার দেওয়া যাবে? এগুলো আছে 3 পেয়ার। 3 পেয়ারের মতো আছে না? হ্যাঁ মাশাআল্লাহ। আর এই যে আরেকটা একদম বেবি সহকারে আছে। এই যে ডিউলিপ। হ্যাঁ, এটা হলো একদম, এই কালারটা হলো আমার খুব পছন্দের কবুতর। সেম এক জোড়া কবুতর আছে, মাশাআল্লাহ। যদি উপযুক্ত দাম পাই তাহলে সেল দেব আর কি। সেম নরমাল। কত পর করে ভাই সাদা? এই হ্যাঁ, কয়টা করে সাদা? এটা সাদা হইলো 7টা। সাদা 4টা 7টা 14টা। মাশাআল্লাহ, খুব আর সুন্দর। এটা কি নিউ অ্যাডাল্ট না ভাই? না, এটা ডিম বাচ্চা করছে। ডিম বাচ্চা করছে না? হ্যাঁ, এই পেয়ারটা নিলে কেমন পড়বে ভাই? এটার মাটিটা নটটা আছে, ওই যে নিচে ঘুরতেছে, খাঁচার নিচে গেছে, চলে গেছে। দেখেন এই পাশে বাচ্চা কাচ্চা, মাশাআল্লাহ খুব অসাধারণ সুন্দর। ওই যে বের হইছে এই যে জোড়া। এই জোড়াটা কেমন পড়বে? এই জোড়াটা 10,000 টাকা। 10,000 টাকা না? হ্যাঁ। এগুলো তো হাই ফ্লায়ার। হ্যাঁ, হাই ফ্লায়ার কবুতর। মাশাআল্লাহ। তো ঠিক আছে, তো চলেন ভাই আপনার বাইরে একটু ধাবড়িগুলো দেখি। চিলা বাচ্চা দেখা যায় ভাই, এটা কোন চিলা? এটা ওই যে এক পেয়ার আছে তো, বাচ্চা একটা রাখছি। ক্যারি ইন্দোনেশিয়ান ক্যারি বাচ্চা। জুটি ছাড়া হইছে মনে হয়। হ্যাঁ, জুটি ছাড়া আছে। আচ্ছা আচ্ছা, চলেন একটু বাইরে গিয়ে দেখি ভাই। তো এইখানে আরো এক পেয়ার কালদম আছে, খুব সুন্দর দেখতে, মাশাআল্লাহ। ভাই এই পেয়ারটা নিলে কেমন পড়বে? এগুলো 8,000 টাকা। 8,000 টাকা না? আর এই পাশে আরো এক পেয়ার আছে, এই পেয়ারটা নিলেও কি সেম? এটা 8,000 টাকা। 8,000 টাকা না? হ্যাঁ। আচ্ছা। আর এই পাশে দেখেন আরো আছে, কালদমের অভাব নেই, একদম কালদম দিয়ে ভরা। এটার পায়ে রিংও করানো আছে, কারো যদি রিং প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা রেডি বার্ডের সাথে যোগাযোগ করতে পারেন। ভাই এই পেয়ারটা কেমন পড়বে? এগুলো 8,000 টাকা। 8,000 টাকা। আর কারো যদি এইরকম কমার্শিয়াল ভিডিও করেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই যে কবুতর কত বড় একটা। হ্যাঁ, বেবি দেখেন কি সুন্দর হচ্ছে। সবাই কিন্তু কমেন্টে মাশাআল্লাহ লিখবেন, খুব সুন্দর একটা বেবি হয়েছে। তো চলেন আমরা বাহিরের সেটআপগুলো একটু দেখি। তো যেই পরিমাণ কবুতর টিপু ভাইয়ের সিঁড়িতে থাকে ওই পরিমাণ কবুতর পালা অনেকের স্বপ্ন। দেখেন সিঁড়ির মধ্যেই প্রায় 100-150 পিস কবুতর হবে না? 45,000 টাকার মাত্র খাদ্য লাগে। আচ্ছা, খাবার লাগে কত মাসে? 45,000 টাকার। 45,000 টাকার খাবার লাগে? হ্যাঁ। অনেকে শুনলে তো ভাই বলবে চাপা, একদম চাপা। যে যা বলুক, ডেইলি কয় বস্তা লাগে? কবুতর বলে রাজা বাসা বলা হয় না, ও ফকিরের বলা কবুতর বলে না, ঠিক আছে? যাদের মন বড় তারা কবুতর বলে। তো দেখেন একটা কবুতরের পিছনে মাসে 45,000 টাকা জাস্ট খাবার খরচই চলে যায়। তো দেখেন টিপু ভাইয়ের মন মানসিকতা কত বড় হইলে এইরকম কবুতরের শখ করে। আর শুধু কালদমই আছে 400 পিসের উপরে, এছাড়া তো বিভিন্ন ধরনের কবুতর আছেই। এই যে ধরেন একটাকে ধাবড়ি, বা একটু ধাবড়িটা খুলুক আমরা দেখাই। তারা কবুতর বলতে পারে, ওই যে 2 কেজি খাদ্য আনবো, 4 কেজি কবুতর নষ্ট হইব, এগুলো দরকার নাই। এই যে দেখেন এই খাঁচাটা দেখেন, জাস্ট এই খাঁচাটা ভরা কবুতর, আর তার মধ্যে বেশিরভাগই কালদম। অল্প কিছু বাহিরের কবুতর আছে। দেখা যায় টিপু ভাই একজন শৌখিন মানুষ, কম বেশি যে কবুতর ভাল লাগে কালেকশন করে রাখে, মাশাআল্লাহ। ভাই এই খাঁচার মধ্যে এগুলো বহুত আগের ছিল তো। আচ্ছা আচ্ছা, আগের না? হ্যাঁ, এগুলো আগের ছিল, এই কারণে এগুলো ই করে নেই। আচ্ছা, মায়া লাগে, এগুলো ছাড়ি নেই। দেখেন এগুলো সিলভার আছে কিছু। হ্যাঁ, এই নটটা ভাই কোন জেনারেশনের? এই যে লাল গিয়ারের কোনটা? এই যে লাল গিয়ারের দৌড়াইতেছে, এই যে এটা সিলভার। সিলভার না? হ্যাঁ, সিলভার কবুতর। এই পাশে খাঁচাটার মধ্যে মনে হয় সব হাই ফ্লায়ার কবুতর। হ্যাঁ, ওটা সব পাকিস্তানি কবুতর। পাকিস্তানি হাই ফ্লায়ার কবুতর। তো এইখানে দেখেন মাশাআল্লাহ হাই ফ্লায়ার। ভাই এইখানে দেখা যাইতেছে 35 এর ক্রসও আছে, তারপরে টেডিও আছে, টেডি আছে, কামাগার আছে, মাশাআল্লাহ, শাহজাহানপুরি আছে, ব্ল্যাক শাহজাহানপুরি আছে, মাশাআল্লাহ হুমাও আছে কিছু। হ্যাঁ। এগুলো কি ভাই ন্যাশনাল লেভেলের? এগুলো সব ন্যাশনাল লেভেলের, সব ন্যাশনাল লেভেল। এগুলো প্রথম কিনছিলাম এগুলো। তো দেখেন ভাই শুরু করছিলেন হোমা দিয়া না? হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ। তো ওই পাশে খাঁচাগুলো দেখি, দেখেন আমার এই ভাইটা আছে, ভাইটা নিও। আমি তো অবাক। আর টিপু ভাইয়ের কাছে একজন আসছে, কুমিল্লা থেকে আসছে ভাই। মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম ভাই। তো ভাই তো কোথা থেকে আসছেন ভাই? ভাই আমি কুমিল্লা থেকে আসছি। কবুতর আমি টিউবের থেকে এর আগে কালদম নিয়ে গেছিলাম, তো ভালো লাগছে। আর এর আগে আপনার একটা ভিডিও দেখছিলাম, এখান থেকে চার হয়েছিল, মানে টিউবের লফটে।
তো এরকম কালদম আমি আর কোথাও দেখি নাই, এই জন্য আমার কালদম কবুতরের প্রতি শখ, যেহেতু এই জন্যই আমি এখানে আসছি আবার কবুতর নেওয়ার জন্য আর কি। আচ্ছা ভাইয়ের বাসায় নেওয়ার পরে বাচ্চা কাচ্চা কেমন লাগে? বাচ্চা কাচ্চা আমি বাচ্চা কম তুলছি, বেশি দিন নিচে যে বেশি দিন হয় নাই, তো 3-4টা বাচ্চা তুলছি, সাথে আগের কিছু ছিল। তো ওনারগুলা মানে র ব্রিডের তো অনেক ভালো ফ্লাই করে একদম, মানে মিনিমাম আমি ট্রেনিং ছাড়াই 3 ঘন্টার মতো ফ্লাই করে। ট্রেনিং ছাড়াই 3 ঘন্টা flight? হ্যাঁ মানে জাস্ট শুরু করার পরে মানে এক মাস পরের দিকে এরকম ফ্লাই করে। আপনার কি এমন একটা বড় কালদমের বাগান করার ইচ্ছা আছে? হ্যাঁ, এর জন্যই কালদম কালেক্ট করতেছে আর কি। আজকে কি কি কবুতর নিবেন সেটা আমরা শেষের দিকে দেখাই দিব। আমরা একটু ধাপের কবুতরগুলো ঠিক আছে, আসসালামু আলাইকুম। টুকু ভাই, এই দাবড়িটা দেখাবো না ওই দাবড়িটা দেখাবো? আমি ভাই, তো কনফিউজ ভাই। আমি অনেকটা একটা কথা বলি, চাকরির পিছনে না ঘুরিয়া 50 জোড়া কবুতর পালেন, 50 জোড়া কবুতর থেকে মাসে 25 জোড়া বাচ্চা পাবেন, ঠিক আছে? টুকিটাকি কিছু করেন, হাত খরচে টাকা আসবে। হ্যাঁ, তারপর মাদক থেকে দূর থাকেন, কবুতর নিয়ে পড়ে থাকেন, তো মাদক গ্রহণ করেন না আপনারা। আর মুরব্বীদের, স্কুলের টিচারদের, ঠিক আছে, তাদেরকে সম্মান করেন। সম্মান করতে হলে দেশটা আমাদের অনেক উন্নত হবে। তো আর সবাই 5 ওয়াক্ত এইখানে যারা নামাজ পড়েন তারা কবুতর পালেন, এই সব পাকিস্তানি কবুতর। মাশাআল্লাহ ভাই, এইখানে কত পিসের মতো আছে? এখানে প্রায় 100 মতো। 100 মতো আছে। আচ্ছা, এই যে এইখানে কিছু কবুতর দেখতেছি গ্রিবাস লাইনের, এগুলো কি পাল্লা না, জেনারেশনের? এখানে হচ্ছে 72 জেনারেশনের কিছু কবুতর আছে আমার কাছে। 72 জেনারেশনের হ্যাঁ। কিছু আছে না? আচ্ছা, 35 গুলা ভাই কেমন পড়বে? 35 গুলো 3,500 টাকা জোড়া। 3,500 টাকা। আর এই যে সাহারানপুরি দেখতেছি, ওটা শাহজাহানপুরি, শাহজাহানপুরি না? শাহজাহানপুরি এগুলো 5,000 টাকা জোড়া। 5,000 টাকা জোড়া। আর এই যে টুপি আর আর হলো ওই যে টুপিটা 3 থেকে 3,500 টাকা জোড়া। থেকে সারা। ভাই এই কবুতরটা একটু হাতে নিয়ে দেখবো আমি। এটা কালো চিনি রামপুরি। হ্যাঁ, কালো চিনি রামপুরিটা ধরতে দেবো? হ্যাঁ, আমি ধরবো নাকি আপনি ধরবেন? হ্যাঁ, আচ্ছা, আমি দেখে ধরি। কই? এটার চোখটা আমি আপনাদেরকে দেখাই, এটা দূর থেকেই আমাকে। এটা তো কালো চিনি রামপুরি কবুতর। মাশাআল্লাহ ভাই, চোখটা একটু দেখান, চোখটা একটু দেখান। তো এটার চোখটা আপনারা দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর চোখের। এটা ভাই পেয়ার আছে নাকি হ্যাঁ, সিঙ্গেল? এটা পেয়ার আছে। পেয়ার এটা কেমন পড়বে? এটা 8,000 টাকা। 8,000 টাকা। ফ্লাই কেমন করে? এগুলো 6-7 ঘন্টা ফ্লাই করে। 6-7 ঘন্টা। মাশাআল্লাহ ভাই, চলেন আপনার চুইঠাল কালদমগুলো একটু দেখাই। খাঁচায় কিন্তু ভরপুর, 4টা ধাবড়ি ভরপুর, তারপরে সব কিছুই ভরপুর। বৃষ্টি হচ্ছে এইখানে, তো আমরা দেখা যায় বৃষ্টির কারণে একটু হয়তো বা তাড়াহুড়া করে দেখাইতে হইতে পারে। ভাই এগুলো হলো চুইটা কালদম। চুইঠাল কালদম, মাশাআল্লাহ খুব সুন্দর বিগ সাইজের। এটা ফ্লাই কেমন করে ভাই? এগুলো 5-6 ঘন্টা ফ্লাই করে। চোখটা একটু দেখাই আমাদের দর্শকদের। তো যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ইউনিক ভিডিও পেতে। আর কার কাছে কোন ধরনের কবুতর সবচেয়ে বেশি আছে, সবচেয়ে বড় খামার কার, সেটা এগুলো অবশ্যই ইন্ডিয়ান বাজরি কবুতর। হ্যাঁ, ইন্ডিয়ান বাজরি না? বাজরি কবুতর। হ্যাঁ, মাশাআল্লাহ, এগুলো তো ফ্লাই রাজস্থানের দিকে হাই ফ্লাই হ্যাঁ, বলা হয়। ইন্ডিয়ান বাজরি কবুতর এগুলো। আচ্ছা আচ্ছা, যেগুলো সব ইন্ডিয়ান বাজরি কবুতর। মাশাআল্লাহ। চিলাগুলো কোন জেনারেশনের ভাই? চিলাগুলা এগুলো হলো লেপা চিলা বলা হয়, লেপা চিলা অনেক আগের। হ্যাঁ, আমার না ইন্ডিয়ান কবুতর। চিলাটা মূলত ছিল ইন্ডিয়ান চিলা। না, এইটার সাথে ভাই আমি একমত হইতে পারলাম না। না, ইন্ডিয়া চিলা অরিজিনাল ইন্ডিয়ান ব্রিড চিলা। আমি যতটুকু জানি হয়তো বা চিলা আমাদের দেশে এখন অনেক চিলা তৈরি হয়ে গেছে, অভাব নাই, লাখ লাখ চিলা এখন। আচ্ছা, এই যে হুমাগুলা দেখতেছি এইগুলা ভাই অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে বলা হয় লাল সাপকা, ঠিক আছে? আচ্ছা, কিন্তু আমি যতটুকু জানি বাংলাদেশেরই চিলা। না, চিলা হয়, আবার ইন্ডিয়াতে হয়। এটা আমাদের সম্পূর্ণ নিজস্ব ব্রিড, আমি যতটুকু জানি। আমার ধারণা ভুলও হইতে পারে, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কবুতরটা খাবলা দিয়েছিল। এই বেজিতে সমস্যা করে না? বেঁচে দেখ বন বিড়ালে। বন বিড়ালে সমস্যা করে। আচ্ছা ভাই, আপনার ফোন নাম্বারটা একটু কষ্ট করে বলে দেন। 01711 01711 02 02 99 99 88। 88। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কবুতরগুলো ওই কেমন লাগছে সিঁড়ি তৈরি হয়ে গেছে না, সেটা বহুত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সিঁড়িগুলো ঢুকো। আর সিঁড়িতে দেখেন পাগল হইলে কেমন লেভেলের পাগল হইছে টিপু ভাই, দেখেন সিঁড়ি। ভাই ভাবি কিছু বলে না? ভাই বহুত জ্বালা আছে ভাই। দেখেন সিঁড়ির রুমে মনে হয় না কেউ ভিতর অভাব নাই। উঠতে পারে। তো দেখেন এই যে এইদিকে পুরা ভরা, কবুতর দিয়ে ভরা। তো আমরা এইখান থেকে বিদায় নিব। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন।